সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে আসছি টাঙ্গাইল সদর বাসাখানপুর জামাইপাড়া। এখানে এক ভাই হাঁসের বাচ্চা পালন করতেছেন বা হাঁসের খামার করছেন। তিনি হাঁসের খামার করে কতটুকু স্বাবলম্বী হতে পারবেন এবং এই খামারে কতগুলো হাঁসের বাচ্চা আছে এবং কোথা থেকে বাচ্চাগুলো সংগ্রহ করছে এবং কী জাতের বাচ্চা সংগ্রহ করছে এবং খামারটি কোন উদ্দেশ্যে করছেন সেই কথাগুলো শুনবো। চলুন আর কথা না বলে শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার নাম? আমার নাম খুরশেদ আলম। আপনার নাম খুরশেদ আলম। আপনার গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রাম লাউজানা। তো আপনি হঠাৎ করে হাঁসের খামারে কেন আসলেন? হাঁসের আমার পছন্দ হয়। আপনি কি দেখে আসছেন হাঁসের খামারে? দেখে আসছি, এই তো ইউটিউব চ্যানেলে দেখি অনেক লাভ ওজন শুনতাছি, এই কারণে পালতেছি। অনেক কষ্ট হলে পরেও। আপনি আবদ্ধ অবস্থায় পালন করবেন না খোলা বিলে পালন করবেন? আমি আবদ্ধ অবস্থায়। আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে লাভবান হওয়া যায়, এটা কিভাবে বুঝলেন? দেখলাম ইউটিউব চ্যানেলে অনেক দেখা যায়, দেখতাছি অনেকেই পালতাছে, লাভবান হইতেছে। এই কারণে হাঁসের খামার করতে গেলে যে পরিশ্রম করতে হয় সেটা কি আপনি জানেন? অবশ্যই পরিশ্রম তো আছে, পরিশ্রম করতেই হবে। পরিশ্রম না করলে তো ফল পাওয়া সম্ভব না, কোনো কাজেই না। আচ্ছা, এই হাঁস পালন করার কি অভিজ্ঞতা আছে আপনার? অভিজ্ঞতা তেমনটা নাই, কিন্তু আমার যে ফার্মে থেকে হ্যাচারি থেকে বাচ্চা আনছি রেজাউল ভাই, সে অনেক আইডিয়া দিতেছে, ওই পরামর্শে চলতেছি। রেজাল ভাইয়ের বাসাটা কোথায়? আমাদের পাশাপাশি জামাইপাড়া। তার কি নিজস্ব হ্যাচারি আছে? জি জি, তার নিজস্ব। সে নিজেই বাচ্চা উৎপাদন করে? জি জি জি। উৎপাদন করে। আপনি কি জাতের বাচ্চা আনছেন? ঠাকি ক্যাম্বেল। হাকি ক্যাম্বেল বাচ্চা আনছেন। এখানে কতগুলো বাচ্চা আছেন আপনি? টোটাল আছে 450। 450 পিস। আপনি কোন উদ্দেশ্যে হাঁসের খামারটি করছেন, মাংস না ডিমের উদ্দেশ্যে? আমার আশা ডিমের জন্য। এই হাঁসের বাচ্চার দাম নিচ্ছে কত টাকা করে? দাম নিচ্ছে আপনার কি হচ্ছে 37 টাকা পিস। 37 টাকা পিস। দেখ, হাঁস পালন করে তো লাভবান হওয়া যাবে, বিভিন্ন ইউটিউবে দেখছেন। আপনি কি আশা করছেন যে হাঁস পালন করে লাভবান হতে পারবেন? আমি আশা করতেছি যে লাভবান হতে পারবো। হাঁস পালন করার ক্ষেত্রে কি প্রশিক্ষণ নিতে হবে, সেটা কি নেওয়া আছে আপনার? না, আমি নেই। না, আপনি কিভাবে আসলেন এটাতে? আমি এমনি মনে করেন দেখে আমার অনেক দিনের আশা, দেখার ভালো লাগে এগুলা, এই কারণে। সবকিছুর মূলই হচ্ছে আপনি ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়া, সেখানে আপনি যে এখানে যে 450 পিস হাঁস আছে, টোটালি কি হাসি না হাঁসাও আছে? না, 400 পিস হলো হাসি আর 50টা হলো হাসা। আপনি হাঁসা কেন দিচ্ছেন? হাসা ওই ডিমের জন্য, পরবর্তী যদি বাচ্চা ফুটানোর আশা করা যায় তাহলে 10টায় একটা হাসা লাগে, এই কারণে দিছি। এই জন্য আর কি আপনি হাঁসা দিচ্ছেন। আপনার তো পূর্বে কোনো অভিজ্ঞতা নেই বা হাঁস পালন করতে না, ওই রকম নাই, কিন্তু মনে আছে। মানে আপনি এই প্রথম সেট এটা আমার প্রথম সেট ইউটিউব দেখে? প্রিয় দর্শক, এই ভাই হাঁস পালন করতে আসছে, নতুন একজন খামারি ও নতুন একজন উদ্যোক্তা। তিনি হাঁস পালন করতেছেন এবং হাঁস পালন করতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে তিনি ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখার পরে সেখান থেকে উদ্বুদ্ধ হওয়ার পরে হাঁসের খামারটি করছেন। মূলত তিনি 450 পিস হাঁস নিয়ে খামারটি শুরু করছেন। এই হচ্ছে প্রথম তার খামার। এখানে তার 400 পিস হাসি এবং 150 পিস হাঁসা দিয়ে খামারটি শুরু করছেন। তো হাঁস পালন করে তিনি মনে করছেন যে হাঁস পালন করে তিনি লাভবান হওয়া যায়। আসলে হাঁস পালন করে লাভবান হওয়া যায়। পরবর্তীতে আমরা অবশ্যই তার এখানে আসবো এবং তার সফলতার গল্প এবং তিনি যদি ক্ষতির সম্মুখীন হয় সেই গল্পটাও আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব। আমি দোয়া করি তিনি যেন হাঁসের খামার করে অবশ্যই স্বাবলম্বী হতে পারেন এবং তাকে দেখে বিগত 10 জন যেন আর তাকে চিনতে পারেন এবং তাকে দেখে সবাই যেন এই কাজে উদ্বুদ্ধ হতে পারে এবং নতুন করে খামার শুরু করেন। আচ্ছা, আপনি যে বাচ্চা আনছেন, বাচ্চা আনার পরে কয়দিনকার বাচ্চা সংগ্রহ করছেন? একদিনকার বাচ্চা। এটা রেজাল্ট ভাইয়ের হাঁসের খামার। রেজাল্ট ভাই হাঁসের খামারের হ্যাচারির নাম কি? টাঙ্গাইল হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি। আপনি টাঙ্গাইল হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি থেকে বাচ্চা আনছেন রেজাল্ট ভাইয়ের কাছ থেকে। আপনি কি মনে করছেন, আপনার কি মনে হচ্ছে যে রেজাল্ট ভাই আপনার সাথে আপনাকে সঠিক বাচ্চা দিয়েছে? আশা করি সঠিক বাচ্চা দিয়েছে। আপনি কি এই হাঁসা বাচ্চা বা খাকি ক্যাম্বেল বাচ্চা চেনেন? আমি ওই নেটে যা দেখছি, তারপর তার বিশ্বাসের উপরে আনছি। মূলত এটা বিশ্বাসও আনতে হবে, তারপরেও একটা চিনার বিষয় আছে। হ্যাঁ, তার আমি প্রথমে বলছি যে ভাই আমি কিন্তু নতুন খামারি, আমি আপনার টাকা কোনো সমস্যা নাই, বাচ্চা আমার জেনুইন বাচ্চা দিতে হবে। সে বলছে কোনো সমস্যা নাই। না, আমিও দেখতেছি বাচ্চাগুলো সঠিক বাচ্চা আছে, কোনো সমস্যা নেই। তো প্রিয় দর্শক, রেজাল্ট ভাইয়ের কাছ থেকে তিনি বাচ্চাগুলো সংগ্রহ করছেন 450 পিস, 550 পিস দিয়ে তিনি নতুন খামার শুরু করছেন। খামার করে তিনি স্বাবলম্বী হতে চান, এজন্য তিনি খামার করছেন। আচ্ছা, আপনার এই শারীরিক কন্ডিশন কি জন্য এটা? আমার পায়ে ব্যথা পেয়েছি। আমার মূলত গাড়ির ব্যবসা আছে। কি গাড়ি ব্যবসা করেন? আমার পিকআপ গাড়ির ব্যবসা আছে। গাড়ির থেকে পড়ে যায়, পা ভেঙে যায়, মানে এই কারণে বসা, এই কারণে ভাবতেছি যে দেখি হাঁস পালন করতে থাকি। গাড়ি ড্রাইভার দিয়ে রাখছি। মানে পিকআপ চালান আপনি বা আপনাদের পিকআপ আছে আর কি, নিজস্ব পিকআপ আছে, এই জন্য আর কি এখন অবসর আছেন, যার জন্য ব্যস্ত আছেন। আপনারা তো সব কিছু কর্মঠ লোক। প্রিয় দর্শক,
একটা মানুষ দেখছি আমাদের পাবনাতে অনেক লোক দেখছি যে যারা হয়তো কোনো সমস্যা বা তারা অলস টাইম রেস্ট নেওয়ার চিন্তা করে, আসলে এদিকের মানুষ আমার এরকম না, একটু ভিন্নতার মধ্যে আছে। বাড়িতে বসে না থেকেও হাঁসের খামার করছেন, যে না আসলে বসে থাকাটা কেমন দেখায়, পুরুষ মানুষ এটা শোভা পায় না, তাই তিনি হাঁসের খামার করছেন। ওনার এখানে 450 পিস হাঁস আছে, সম্পূর্ণ হাঁসগুলো আনছে রেজাউল ভাইয়ের হাঁসের খামার এন্ড হ্যাচারি থেকে, তিনি বাচ্চা উৎপাদন করেন। তিনারা এখান থেকে বাচ্চা আনছেন আপনার 400 পিস হাসি এবং 50 পিস হাঁসা। আচ্ছা, আপনি এখানে যে ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়েছে রেজাউল ভাই, উনি আপনাকে চিনা দিয়েছেন যেটা ক্যাম্বেল হাঁসের বাচ্চা, বা না তেমনটা বলে না, সে বলছে কনফার্ম, ওইভাবে নিয়ে আসছি। তার পরিচিতিতে? ওনার বাসা কি আপনার বাসার পাশে? 2 মিনিট 3 মিনিট রাস্তা মোটরসাইকেল। তারপর তো কোনো সন্দেহ অবকাশ নেই, কারণ আপনার বাসার পাশে। আপনার কি মনে হয় যে লোকটা কিরকম, সৎ না কিরকম আর কি? আমি তো ভাবি যে সৎ, এবং আমার সাথে 2 নাম্বারই করবে না, যেহেতু তার পাশাপাশি আমার বাসা। তারপর আপনার কি মত আর কি, যে কিরকম লোক হতে পারে আপনার এলাকায় যেহেতু লোক বাসা? ভালো, লোক ভালো, অনেকই ভালো। ওনার ব্যবসা পরিচালনা করতে কয় বছর পরে আপনার ধারণা মতে? জানা মতে 2 বছর, এরকম 2 বছর 2.5 বছর 3 বছর। আপনার ব্যবসা, ওনার ব্যবসা 2 থেকে 2.5 বছর করতেছে আর কি, তো অনেক সততার সাথে ব্যবসা করতেছে। আজ পর্যন্ত এই ধরনের রিপোর্ট আইছে যে উনি না, ব্যবসা রিপোর্ট করতে? পাইনি, এখনো রিপোর্ট পাইনি। প্লাস বাচ্চা নেওয়ার আগে আমি অনেকবার তার হ্যাচারি দেখতে গেছি, হাঁস পালে ওটা দেখতে গেছি। তারপরে বললাম যে ভাই আমার বাচ্চার দরকার। মানুষ তো কিছু দেখে শেখে, বা কিছু দেখার পরে কিন্তু উদ্বুদ্ধ হয়। আপনি ইউটিউবে দেখে শিখছেন না কারো খামার দেখে শিখছেন? না, খামারও দেখছি, ইউটিউবে দেখছি, দুইটা এক্সপেরিয়েন্স আছে। দুটো দেখার পরেই কি আপনি খামারে আসছেন? প্রিয় দর্শক, খামারের সাথে অনেক কথা বললাম, তারপর তার শারীরিক কন্ডিশনটা ভালো না, দোয়া করি যে তিনি যেন তাড়াতাড়ি অনেক সুস্থ হয়, আপনারা তার জন্য দোয়া করবেন। আর তিনি খামার করছেন, খামার করে স্বাবলম্বী হোক এ দোয়াটা আমরা সবাই করি। তাকে দেখে সবাই চিনুক বা এলাকার লোক দেখুক, এবং তাকে দেখার পরে তারা আরও সবাই যেন নতুন করে খামার করুক, স্বাবলম্বী হতে পারেন। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।